2011 সালের পর প্রায় 16 বছর আবার শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় প্রশাসনিক কর্মযজ্ঞ জনগণনা। কিন্তু এবার রয়েছে এক বড় পরিবর্তন। ভাবুন তো, সরকারি কর্মী আপনার বাড়িতে আসার আগেই যদি আপনি নিজেই মোবাইল বা কম্পিউটার থেকে নিজের পরিবারের সমস্ত তথ্য সরকারের কাছে জমা দিতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সেন্সাস 2027-এর সেলফ এনুরমেশন, অর্থাৎ অনলাইনে নিজেই জনগণনার ফর্ম পূরণ করার ব্যবস্থা। কিন্তু এটা কি বাধ্যতামূলক? কোন কোন তথ্য দিতে হবে, কি ভুল একেবারেই করা যাবে না, আর একবার ভুল তথ্য দিলে কি সমস্যা হতে পারে সেটাই আমরা জানব। আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি আকাশ। আজকের ভিডিওতে খুব সহজভাবে পুরো বিষয়টি ধাপে ধাপে জানব। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন, জনগণনা বা সেন্সাস আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি হলো দেশের প্রতিটি মানুষ, প্রতিটি বাড়ি এবং প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করার একটি সরকারি প্রক্রিয়া। সরকার জানতে চায় দেশে কত মানুষ আছে, কারা কোথায় থাকেন, কতজন পড়াশোনা করেন, কতজন চাকরি করেন, কতগুলো বাড়ি রয়েছে, কোথায় রাস্তা, স্কুল, হাসপাতাল বা পানীয় জলের প্রয়োজন। এই তথ্যের ওপর ভিত্তি করেই ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা তৈরি হয়। তাই জনগণনা শুধু সংখ্যা গোনার কাজ নয়, এটি আগামী কয়েক বছরের পরিকল্পনার ভিত্তি। এবারের জনগণনার সবচেয়ে বড় পরিবর্তন হলো ডিজিটাল সেলফ এনুরমেশন। আগে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য লিখে নিতেন। এবার সেই সুযোগের পাশাপাশি সাধারণ মানুষ চাইলে নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। এটি একটি ঐচ্ছিক ব্যবস্থা, অর্থাৎ এটি বাধ্যতামূলক নয়। আপনি অনলাইনে তথ্য না দিলেও পরে গণনাকারীরা এসে তথ্য সংগ্রহ করবেন। পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই সেলফ এনুরমেশনের সুযোগ থাকছে। এরপর 16 আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও সংগ্রহ করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ধাপে ধাপে দেখে নিন কিভাবে করবেন সেলফ এনুরমেশন। প্রথমে সেলফ এনুরমেশনের সরকারি ওয়েবসাইটে যান। সেখানে নিজের রাজ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন। এরপর পরিবারের প্রধানের নাম এবং একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। চাইলে ইমেলও দিতে পারেন। এরপর মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করলেই পরের ধাপে যেতে পারবেন। এবার নিজের ভাষা নির্বাচন করুন। এরপর নিজের জেলা, পিনকোড এবং আশেপাশের একটি পরিচিত ল্যান্ডমার্ক দিন। এরপর ম্যাপে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। এরপর শুরু হবে মূল প্রশ্নাবলী। এখানে জানতে চাওয়া হবে বাড়িটি কাঁচা না পাকা, কটি ঘর আছে, বাড়িতে পানীয় জলের ব্যবস্থা কি, শৌচালয় আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, বাড়িতে কতজন সদস্য থাকেন এবং আরও কিছু প্রাথমিক তথ্য। মোটামুটি 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। সব তথ্য ভালো করে দেখে নিন। কোনো ভুল থাকলে সংশোধন করুন। সব ঠিক থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করুন। সাবমিট করার পর একটি ইউনিক নাম্বার তৈরি হবে। এই নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ পরে যখন গণনাকারীরা বাড়িতে আসবেন তখন এই নাম্বারটি দেখাতে হতে পারে। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, একটি পরিবারের জন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, একবার পরিবারের প্রধানের নাম নথিভুক্ত করার পর সেটি পরিবর্তন করা কঠিন হতে পারে, তাই শুরুতেই সঠিক তথ্য দিন। তৃতীয়ত, ভুল তথ্য দেবেন না। জনগণনার তথ্য সরকারি পরিকল্পনায় ব্যবহার হয়, তাই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা, কর্তৃপক্ষ জানিয়েছে ওটিপি বা ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণার চেষ্টা হতে পারে। কোনো অচেনা ব্যক্তি যদি ফোন করে ওটিপি চান, কখনোই শেয়ার করবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এবং সরকারি গণনাকারীর সঙ্গেই তথ্য ভাগ করুন। অনেকের মনেই প্রশ্ন, অনলাইনে ফর্ম ফিল আপ করা কি বাধ্যতামূলক? উত্তর হলো না। সেলফ এনুরমেশন সম্পূর্ণ ঐচ্ছিক। আপনি যদি অনলাইনে তথ্য না দেন তাহলে সরকারি গণনাকারী নির্দিষ্ট সময়ে আপনার বাড়িতে এসে তথ্য সংগ্রহ করবেন। তবে অনলাইনে তথ্য আগে থেকেই জমা দিলে তাদের কাজ সহজ হবে এবং তথ্য যাচাইও দ্রুত করা যাবে।
ভারতের জনগণনা শুধু একটি সরকারি কাজ নয়, এটি দেশের ভবিষ্যতের পরিকল্পনার ভিত্তি। স্কুল কোথায়, হাসপাতাল কোথায় হবে, কোন এলাকায় রাস্তা বা পানীয় জলের প্রয়োজন, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য বড় ভূমিকা পালন করে। তাই যদি আপনি সেলফ এনুমেরেশন করেন তাহলে সময় নিয়ে যাচাই করে এবং সম্পূর্ণ সঠিক তথ্যই জমা দিন। আর যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সহজে সেন্সাস 2027-এর অনলাইন প্রক্রিয়া বুঝে নিতে পারেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী তথ্যবহুল ভিডিওতে।